এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন যে অঙ্কটি আমরা দেখাবো সেটা হচ্ছে যে 24তম বিসিএস এর লিখিত পরীক্ষা আসছিল। এটি একটি ভগ্নাংশের একটি অঙ্ক। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে কোনো ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 2 যোগ করলে, কথাটা মনে রাখবেন যে লব এবং হর, এই লব এবং হর কিন্তু বলা নেই যে কোনটা কি, আমরা যে কোনো কিছু ধরে নিতে পারি। আচ্ছা, বলতেছে যে দুটোর সাথে কি যোগ করতে হবে 2 এবং এই ভগ্নাংশটি হবে হচ্ছে 7/9, অর্থাৎ সমান সমানের ওই পাশে দিয়ে 7/9 হবে। আবার ওই ভগ্নাংশেরই লব ও হরের সাথে 3 বিয়োগ করতে বলছে। তাহলে আগে বলছিল হচ্ছে 2 যোগ করতে, আর এবার বলতেছে 3 বিয়োগ করতে। করলে পরে আমরা ভগ্নাংশটি পাবো 1/2। এখন ভগ্নাংশটি তো কত, এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে বলতেছে। তো আমরা এখন এটি সমাধান করব। তো আগেই বলে রাখি যে আমাদের এখানে অঙ্কটি অনেক বড় হওয়ার কারণের জন্য ভিডিওটি অনেক লেন্দি হবে, তাই আমরা আগে থেকে করে রাখছি। আচ্ছা দেখুন, আমি আগে বলছিলাম যে মনে করি ভগ্নাংশটির লব হচ্ছে আমরা x ধরে নিয়েছি এবং হর হচ্ছে y ধরে নিয়েছি। আর ভগ্নাংশ মানে আমরা জানি যে লব এবং হর, এবং ভগ্নাংশ হচ্ছে লব হচ্ছে উপরে থাকে, হর হচ্ছে নিচেই থাকে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন মতে বলছিল যে লবের সাথে এবং হরের সাথে 2 করে যোগ করতে বলতেছিল। আর ভগ্নাংশটির ফলাফল আসবে হচ্ছে 7/9। তা আমরা এইভাবেই প্রশ্ন অনুসারে লিখছি। এখন লেখার পরে আমরা হচ্ছে আর গুণন করছি। এই 9 দিয়ে এই এক্স এবং 2 রে গুণ করা হয়েছে, এবং 7 দিয়ে এই এই ওয়াই এবং এই 2 রে গুণ করা হয়েছে। তো গুণ করে ফলাফল আমরা এটা পাইছি। এখন চলকগুলো আমরা এক পাশে নিয়ে আসছি। 9x তো এই পাশে ছিলই, এবং 7টারে আমরা এই পাশে নিয়ে আসছি, প্লাস ছিল এই জন্য মাইনাস হয়ে গেছে। আর এটা এই পাশে নিয়ে গেলে পরে 18টা বিয়োগ হয়ে যায়। বিয়োগ হলে পরে আমাদের 14 থেকে যদি বিয়োগ করা হয় তাহলে আমাদের -4 পাই। এটারে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিছি। আচ্ছা, এরপরে আমাদের আবার আর একটা শর্ত বলছিল যে লব এবং হরের সাথে 3 বিয়োগ করতে বলছিল। তাই আমরা লব ও হরের সাথে 3 বিয়োগ করছি এবং ফলাফলটা পাবো হচ্ছে 1/2। সেম প্রসেসে আমরা এটা আর গুণন করে দিয়েছি। তা আর গুণন করলে পরে আমরা যে 2x, এখানে 3 দুগুণ 6, সেম ভাবে করা হয়েছে। এখন দেখুন যে এখানে চলকগুলো আমরা একপাশে নিয়ে আসছি, ওয়াইটারে এই পাশে নিয়ে আসছি, এই 6টারে আমরা ওই পাশে নিয়ে গেছি। নিয়ে গেলে এটা যোগ হয়ে যাচ্ছে, যোগ হলে পরে যোগ বিয়োগ করলে 3 আর 3 থাকে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে যেকোনো একটার মান আমরা বের করে ফেলবো। তো বের করতে হলে পরে এই যে ওয়াইটা আমরা এই পাশে রেখে দিয়েছি, এক্সটা এই পাশে নিয়ে গেছি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে, এখানে মাইনাস আছে তো মাইনাস দ্বারা ওই পাশের সাথে গুণ করে দিলেই আমার যেটির মান বের করবো তার আগে কোনো সময় মাইনাস থাকতে পারবে না। এখানে জন্য মাইনাস দ্বারা আমরা এখানে গুণ করে দিছি। তো গুণ করে দিলে পরে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এটাতে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন একটা কথা হচ্ছে যে আমরা যেহেতু ওয়াই এর মানটা পাই গেছি, তো ওয়াই এর মানটা যেহেতু আমরা পাইছি, এখন সেই অনুসারে আমরা এখানে 1 নম্বর সমীকরণ যেটা ছিল, এখানে ছিল কত, আপনারা দেখুন যে 1 নম্বর সমীকরণে কত ছিল, 7y। দেখুন এখানে 7y ছিল, y এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 2x মাইনাস হচ্ছে 3, এটা বসাই দেবো। এটা বসাই দিয়েছি দেখুন। বসাই দেওয়ার পরে এবার এটা গুণ করা হয়েছে, গুণ করার ফলে আমরা যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগ করলে পরে এখানে মাইনাস 5x পাইছি। 5x পাওয়ার পরে এটা দুটোই মাইনাস আছে, মাইনাসে মাইনাসে দুটোই যোগ হয়ে গেল, যোগ হয়ে আমাদের এখানে 25 হয়ে গেল। এখন এই মাইনাসটা এই পাশে মাইনাস কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই যে 5টা, এই 5টা আমাদের এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, কারণ এখানে গুণ সম্পর্ক। ভাগ হলে পরে আমরা পাচ্ছি হচ্ছে 5 5 25, তাহলে 5, তাহলে x এর মানটা আমরা পেয়ে গেছি। এখন কিন্তু আমরা y এর মানের এই জায়গায় বসাই দিলে পরে আমরা পেয়ে যাব। তাহলে y আমরা লিখতে পারি যে 2 × 5 - 3। তাহলে আমরা পাচ্ছি কত, 5 দুগুণ 10 বিয়োগ হচ্ছে 3, তাহলে পাবো হচ্ছে কত, 7। তা আমরা এখানে যে কাজটা করছি, আমরা এখানে করছি হচ্ছে মূলত এই x এর মানটাকে 2 নম্বর সমীকরণে বসাইছি। যেভাবেই করুন না কেন উত্তর ওই একই আসবে। এখন কথা হচ্ছে আমাদের ভগ্নাংশ নির্ণয় করতে বলছিল। এখন ভগ্নাংশ নির্ণয় করতে দেখুন যে ভগ্নাংশটা কিন্তু আমরা বলেই রাখছিলাম যে ভগ্নাংশ কিন্তু লব এবং হর হয়। তাহলে লব হচ্ছে x আর হর হচ্ছে y, আমরা জানি। এখন x এর মান কত পাইছি, 5, এবং y এর মান পাইছি হচ্ছে 7 বা 7। তো যেটাই হোক, আমাদের মূলত এইভাবে হচ্ছে অঙ্কটা সমাধান করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।